সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী কাদি গ্রুপ অব কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর, রাজনৈতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব, ফটিকছড়ির কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ রফিকুল আলমের উদ্যোগে প্রতি বছর ন্যায় ব্যাপক আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে। 6 সেপ্টেম্বর শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজনৈতিক নেতা, কমিউনিটি নেতা, ব্যবসায়ী, সাংবাদিক সহ প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পন্ন হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দেরাস্থ ইউনিয়ন কপ ও হামিরিয়া বড় মসজিদের পাশে আলহাজ মোহাম্মদ রফিকুল আলমের বাসভবনে অনুষ্ঠানে রাজনৈতিক ও কমিউনিটি নেতা জামালউদ্দিন কন্ট্রাক্টরের সভাপতিত্বে এবং রাজনৈতিক ও কমিউনিটি নেতা মজিবুল হক মঞ্জুর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি সরোয়ার আলমগীর। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি সভাপতি প্রফেসর কুতুবউদ্দিন বাহার ও এশিয়ান হসপিটালের চেয়ারম্যান লায়ন সালাউদ্দিন আলী। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালউদ্দিন মদিনা, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক, কমিউনিটি নেতা আব্দুস সালাম তালুকদার, বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার, জাহাঙ্গীর আলম সিআইপি, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, কমিউনিটি নেতা মাহি আলম, রফিকুল আলম চেয়ারম্যান, কমিউনিটি নেতা মোদাসির শাহ, কমিউনিটি নেতা হুমায়ুন কবির সুমন, বাবু নীল রতন দাস, ইউসুফ রানা, এরশাদ কন্ট্রাক্টর, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ মোস্তফা চৌধুরী, আলহাজ লোকমান হোসেন, হাশিম উদ্দিন, এস আক্তার হোসেন, তৌহিদুল আলম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ মুর্শিদ, মোহাম্মদ হাবিব গনি, মহিলা নেত্রী শামসুন নাহার স্বপ্না মনি সহ আরো অনেকে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুল কবির চৌধুরী। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা, বাংলাদেশের নেতা তারেক রহমান। আমরা দোয়া চাইব আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য, আপনাদের জন্য, জিয়া পরিবারের জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য। আমি আজকের এই অনুষ্ঠানে ধর্মীয় গম্ভীরভাবে যেন আমরা শেষ করতে পারি, সবাইকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। তো আছে সবাইকে ধন্যবাদ। দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে এখানে রাঙ্গুনিয়াতে, শুরু থেকে ছাত্রদল, যুবদল, এরপরে আপনার এখন বিএনপির আহ্বায়ক। তো দীর্ঘদিন রাঙ্গুনিয়া নিয়ে আছি, রাঙ্গুনিয়ার মাঠে ঘাটে, ময়দানে, পাড়ায়, মহল্লায়, বিভিন্ন ওয়ার্ডে রাজনীতি করে মানুষের সুখে দুঃখে ছিলাম। জনাব আলহাজ রফিক সাহেবের নিজস্ব উদ্যোগে আজকের এই পবিত্র ষষ্ঠ জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে প্রতি বছরে উনি এই মিলাদুন্নবী উপলক্ষে উনি বড় সড়ক করে আয়োজন করেন এবং প্রবাসী বাংলাদেশি যারা আছেন ওনাদেরকে ইনভাইট করেন। দুবাইয়ের সুনামধন্য ব্যবসায়ী, দুবাই বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম আহ্বায়ক জনাব রফিকুল আলম ভাইয়ের জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সভাপতি, সকলের প্রিয় একজন আমাদের অভিভাবক আলহাজ রফিক সাহেবের, জনাব রফিকুল আলম রফিক সাহেবের আমরা প্রতি বছর যেভাবে ঈদে মিলাদুন্নবীতে উপস্থিত হই, এবারও সেভাবে উপস্থিত হয়েছি। আমি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং জামালউদ্দিন সাহেব, সর্দীয় জনাব আলহাজ রফিকুল আলম সাহেব, ব্যবসায়ী এবং সংযুক্ত আরব আমিরাতে ওনাকে সবাই চিনেন একজন দানবীর হিসেবে এবং সমাজসেবক হিসেবে, রাজনৈতিক হিসেবে ওনার পরিচিত আছেন। সিরাজুল ইসলাম নওয়াব আজকে যে আয়োজন করেছেন আমাদের বন্ধুবর রফিক সাহেব, উনি ভালো ব্যবসায়ী, ভালো রাজনীতিবিদ। প্রতিনিধি হিসাবে আমি হাটহাজারী বটিকছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আমি বিএনপির সাবেক অ্যাডভাইজার, সাবেক যুগ্ম সম্পাদক। যার ডাকে আমরা প্রতি বছর এই মিলাদুন্নবীতে সাড়া দিই এবং আমরা একটা বাঙালি, আমরা সবাই এসে আমরা নিজের দেশের মতো আমেজে আমরা আনন্দ ভোগ করে আমরা এই মিলাদুন্নবী পালন করি।
বাসায় এই ঈদে মিলাদুন্নবী উদযাপন হয়েছে। এখানে আমাদের সকল স্টেট অনেক কমিউনিটি নেতৃবৃন্দ এবং অনেক বিএনপি নেতৃবৃন্দ এবং আসছি এবং আলাবি বিএনপি সহ প্রত্যেকটাই ইউনিট এখানে আসছে। আপনার বিবাহোত্তর ছেলের শুভকামনা জানাচ্ছে এবং আমরা সবাই এই অনুষ্ঠানে এসে সবাই আনন্দ উপভোগ করতে পেরে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে